আজ বানিয়েছি আমি কুচি আচার। এই আচার আপনি খুব সহজেই বাড়িতে মাত্র 1 ঘন্টার মধ্যে বানিয়ে রেডি করে খেতে পারেন। আর এই আমের আচার কিন্তু আপনি ভাত, রুটি, পরোটা বা যেকোনো কিছুর সঙ্গে খুব সহজেই কিন্তু খেতে পারেন। খেতেও অসাধারণ, আর একবার করে নিলে আপনি বারবার করে খেতে চাইবেন। কাঁচা আমের সিজন যাওয়ার আগে আমরা প্রায় সবাই কম বেশি আচার বানিয়ে থাকি। মালদাতে আমরা আমের এই সিজনে অনেক রকমের আচার বানাই। এই আচারটা একবার বানিয়ে করলেও খাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এতে আগুনে দেওয়ার বা রোদে দেওয়ার ঝামেলা নেই। আসুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই আচার। প্রথমে আমি মোটামুটি 1 কিলো মতো আম নিয়ে নিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো আম নেবেন। আমগুলো কিন্তু চেষ্টা করবেন খুব যেন কচি হয়। কচি হলে আমটা কিন্তু যখন আমরা কাটবো তখন কিন্তু খুব সুবিধা হবে, আর এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা করে উপরটা ছিলে নিয়েছি। যেখানে একটু দাগ থাকবে বা কিছু থাকবে সেটা একটু ফেলে দিয়ে বাকি জায়গাগুলো আমি একটু ছাল রেখে সম্পূর্ণ ছাড়িয়ে একটু ছিলে অল্প করে ছিলে নিয়েছি, অল্প করে রেখে দিয়েছি, এইভাবে করে নিয়েছি। এতে করে যেন আচারটা যখন বানাবেন তখন যেন একদম নরম হয়ে না যায়। মাঝে মাঝে ছালটা থাকলে আচারটা খেতে ভালো লাগে। ফ্রেশ আম নিয়ে নেবেন। আমগুলোকে এভাবে পরিষ্কার করে ধুয়ে, আর আমি নিয়ে নিয়েছি 1 কেজি আমে মোটামুটি 250 গ্রাম মতো লঙ্কা। আপনি যদি একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আপনি একটু বেশি নিতে পারেন। আমি একটু ঝাল কম খেতে ভালোবাসি, তাই জন্য আমি একটু কমই নিয়ে নিয়েছি। সমস্ত কিছুকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার কেটে আবার ধুয়ে নেব। খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এটা রোদে দেবো না বা উনুনে চড়াবো না, সেই জন্য এটা ধুয়ে পরিষ্কার করে আমাকে আরেকবার হালকা করে শুকিয়ে নিতে হবে। এটা আপনি যে কোনো জায়গাতে ফ্যানের নিচে বা আপনি খোলা জানলাতে রেখে আপনি এটাকে শুকিয়ে নিতে পারেন। তার আগে আমি ভালো করে এটা ছোটো ছোটো কেটে নিয়েছি। কাটার পরে যে এর যে গায়ের যে রসটা থাকবে সেটা শুকিয়ে আমটা একটু ড্রাই হয়ে আসবে, যাতে করে আচারটা নষ্ট হবে না আমার। আর নিচে আমি একটা টাওয়াল দিয়ে দিয়েছি যেন জলটা তাড়াতাড়ি শোক করে নেয়। এরপর আমি সমস্ত আম আর লঙ্কাগুলো জানালার মধ্যে দিয়ে মোটামুটি 2 ঘন্টা দিয়ে রেখে আমি শুকিয়ে নিয়েছি। এভাবে করে মোটামুটি আমি 2 ঘন্টা পর আমগুলোকে তুলে নেবো। তার আগে খেয়াল করবেন যেন আমের গায়ে যেন একটু জল না থাকে বা লঙ্কার গায়ে জল না থাকে। সব কিছু যেন ড্রাই হয়ে আছে খুব ভালোভাবে, যাতে আমার আমের আচারটা দীর্ঘদিন ভালো রাখে। এরপর আমি এর মধ্যে আমি একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে সমস্ত আমগুলোকে আর লঙ্কাগুলোকে একসঙ্গে দিয়ে আমি এভাবে করে একদম কুচি করে নেবো। আপনি হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু মিক্সিতে করতে যাবেন না। মিক্সিতে করলে কিন্তু একদম পিষে যাবে। যদি আপনার কাছে ছাঁচি থাকে বা গাজরের হালুয়া করার যে ছাঁচিগুলো থাকে সেগুলো দিয়ে আপনি কিন্তু আমটাকে করে নিতে পারেন। এরপর আমি সমস্ত আম আর লঙ্কা একসঙ্গে পিষে এভাবে খুবই ছোটো ছোটো কুচি করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি আচারের যে মশলা হবে সেটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে মৌরি, জিরা, মেথি, কালো সরিষা, সাদা সরিষা সব কিছু দিয়ে একসঙ্গে একটু হালকা করে এটাকে ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে এটাকে ভেজে এটাকে পিষে নেবো। এইভাবে আচার যে কোনো আমের আচারে আপনি এই মশলা দিতে পারেন। এর স্বাদ এবং গন্ধটা অসাধারণ হয়। এর স্মেলটা এত সুন্দর হয়, যে কোনো আমের আচারের জন্য এটা পারফেক্ট। এরপর আমি পিষে নিয়ে আচারের মশলাটা রেডি করে নিলাম। এইভাবে করে আমি আরেকটা জায়গায় বড় পাত্রে মোটামুটি 1/2 লিটার মতো তেল নিয়েছি। আপনি চাইলে একটু কম নিতে পারেন। আমার মনে হয় যেহেতু এটা আমি রোদে দেবো না, সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশি নিয়েছি, যেন তেলের মধ্যে ডুবে থাকে, আচারটা সহজে নষ্ট হয়ে না যায়। এবার পরিমাণ মতো লবণ এর মধ্যে, আর মোটামুটি 2 চামচ পরিমাণ হলুদ, একটু বিট নুন আর 2 চামচ পরিমাণ লঙ্কা দিয়ে এটাকে আমি হালকা করে ভালো করে একদম ফুটে যাওয়ার তাপমাত্রা পর্যন্ত একটু ফুটিয়ে নিয়েছি। তেলটা আমাকে ভালো করে গরম করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন তেলটা যেন হালকা ঠান্ডা না হয়। এটা আচারের মশলাটা সমস্ত কিছু আমের সঙ্গে মিক্স করে নিয়ে আমি যে তেলটা ফুটন্ত তেলটা এর মধ্যে ঢেলে দেবো। এই তেলটা দিলেই কিন্তু আমার আমের আচারটা রেডি হয়ে যাবে। আলাদা করে আমাকে এটা উনুনে বসানোর বা রোদে দেওয়ার দরকার হবে না। যেহেতু আমগুলো খুবই ছোটো ছোটো কুচি করা হয়, সেই জন্য এই যে গরম তেলটা দেওয়ার ফলে এটা কিন্তু কুক হয়ে যায়। আর আলাদা করে কিন্তু আপনাকে কুক করার বা রোদে দেওয়ার প্রয়োজন হয় না। এই তেলের জন্যই এই আমের আচারটা আমাকে রোদে দেওয়ার ঝামেলা থাকে না। রেডি হয়ে গেছে আমার আচার, দেখতেই পাচ্ছেন। কালারটা যেরকম অসাধারণ, খেতেও কিন্তু সেরকম অসাধারণ। আমি এখানে চিনিটা স্কিপ করেছি। আপনি এর মধ্যে চিনি দিলে দিতে পারেন। চিনি দিয়েই তৈরি করা হয়। চিনি দিলে টেস্ট